সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম ১০ দিনের যে আমলগুলো আছে তার মধ্যে একটি আমলের কথা আমি এখানে বর্ণনা করব। বিষয়টি হলো এমন যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৪টি কাজ কখনো তিনি পরিত্যাগ করেননি, অর্থাৎ সেই হাদিসটি আপনাদের সামনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছেন, লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউ আমালান। এই ৪টি কাজ হচ্ছে কি, তিনি কখনো এই ৪টি আমল ছেড়ে দেন নেই। সেই ৪টি আমল হচ্ছে কি, সিয়ামু আশুরা, অর্থাৎ মুহররমের ১০ তারিখের যে রোজাটা আছে সেই রোজাটা তিনি কখনো ছাড়ে নাই। অর্থাৎ এই আমলটা আমাদের করা দরকার। আর একটা হচ্ছে যে ওয়াল আশরে, অর্থাৎ এই যে জিলহজ মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত যে রোজা রাখা, এই রোজাটা কখনো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েনি। আর একটা হচ্ছে যে সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, অর্থাৎ প্রত্যেক মাসের ৩ দিনের রোজা তিনি কখনো ছাড়েন নাই। সেটা হলো আইয়ামে বীজের রোজা ১৪, ১৩, ১৪, ১৫। আমরা দেখি এবং আরেকটা বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাকাতাইনে কাবলাল গাদা, অন্য এক বর্ণনায় এসেছে যে আর রকা আর রাকাতানে কাবলাল ফজর, রাকাতানে কাবলাল ফজর, অর্থাৎ ফজরের নামাজের পূর্বের ২ রাকাত যে সুন্নাত নামাজ, এই ২ রাকাত নামাজ তিনি কখনো পরিত্যাগ করেননি। তো এখানে আমরা যেভাবে বুঝতে পেরেছি, আমি যে বিষয়টা আজকে আপনার সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো যে জিলহজ মাসের এই যে আমলের মধ্যে একটি হচ্ছে রোজা রাখা। রোজার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়, আমাদের তাকওয়া অর্জনের একটা সোপান। আসুন আমরা আমাদের এই জিলহজ মাসের ১০ তারিখে আমরা চেষ্টা করি রোজা রাখা। যদি না হয় অন্তত পক্ষে ১ম তারিখ এবং আরাফার দিনের রোজাটা আমরা যেন রাখতে পারি। এর মাধ্যমে আমাদের আত্মাটা বিশুদ্ধ হবে, আমাদের খাঁটি ইবাদতের প্রতি আল্লাহ তাআলার আগ্রহ সৃষ্টি হবে। তা আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি এবং জিলহজ মাসের বরকত হাসিল করার চেষ্টা করি এবং আমাদের জিন্দেগিকে সুন্দর এবং একনিষ্ঠ করার চেষ্টা করি। তাহলেই আমরা পরকালে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।